বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যু নিউ টাউনের সাপুরজির ফ্ল্যাট থেকে সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্তকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। একমাত্র ছেলের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন রিঙ্কু মজুমদার। তিনি জানান, দিলীপ ঘোষের সঙ্গে তার বিয়ের পর ছেলে তাদের সঙ্গে থাকতে চেয়েছিলেন। তিনিও দিলীপ ঘোষ ঠিকও করেছিলেন সৃঞ্জয়কে তাদের বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু তার আগেই হয়ে গেল মর্মান্তিক ঘটনা। মনে হয় মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি বলছি না তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করব, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। তো খুব আনন্দে ছিল, একসাথে থাকবো। রিঙ্কু মজুমদার জানিয়েছেন, মঙ্গলবার সকালে দুর্গাপুর যাওয়ার কথা ছিল সৃঞ্জয়ের। সোমবার রাতে বন্ধুদের সঙ্গেই ছিলেন সৃঞ্জয় আর ছিলেন দুই সহকর্মী। মঙ্গলবার সকালে সৃঞ্জয়কে অচৈতন্য অবস্থায় দেখতে পান তাঁর সহকর্মীরা। খবর জানানো হয় রিঙ্কু মজুমদারকে। বছর দেড়েক ধরে স্নায়ু রোগের ওষুধ খেতেন সৃঞ্জয়। রিঙ্কু মজুমদার জানিয়েছেন, কয়েকদিন ধরে সৃঞ্জয় ওষুধ ঠিকমতো খাচ্ছিলেন না, খাওয়া দাওয়াও ঠিকমতো করছিলেন না। আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না। কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে। অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো, অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো, হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবে আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের পর নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হয় সৃঞ্জয়ের। শ্মশানে ছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, পুত্র সুখ হয়নি, কিন্তু পুত্র শোক হলো। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল। দুর্ভাগ্য আমার যে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কল্পনা করিনি আমি। রিঙ্কু মজুমদারের প্রাক্তন স্বামী অর্থাৎ প্রীতম দাশগুপ্তের বাবা রাজা দাশগুপ্তের বাড়ি হালি শহরের স্কুল পাড়া এলাকায়। সেখানে তার পরিজনেরা থাকেন। তাদের দাবি, 2 মাস পরেই বিয়ে হওয়ার কথা ছিল সৃঞ্জয় দাশগুপ্তের। হঠাৎ প্রীতমের মৃত্যুতে হতবাক তার পরিবারের লোকেরা। আর 2 মাস পরে তো ওর বিয়ে কথা ছিল, সেটা কেন এরকম ঘটনা ঘটলো? ওর ছেলেটার মত ছিল যে ওর মা খুব কষ্ট করে ওকে মানুষ করেছে, তাই আজকে ও মত দিয়েছিল। এখন ও নিজে বেছে নিয়েছে, এই মৃত্যুটা কেন বেছে নিয়েছে? যদি নিজে বেছে নেয়, কেন বেছে নিল? এই সত্যটাই আমরা জানতে চাইছি, যে কেন এই পথটা বেছে নিল। আরও তো পথ ছিল। একটা মানুষ এত বড় ট্রাগল করেছে ওর মা ওর পেছনে, সেই সত্যিটাকে কেন মিথ্যে করে ফেললো? এইটুকুনি সামান্য কি কারণ হয়েছে? সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অগ্নিমিত্রা পল, রচনা বন্দ্যোপাধ্যায়রা। এটা এতটা কি বলবো কষ্টদায়ক, মা হিসেবে সত্যি সম্পূর্ণভাবে আমি রিঙ্কু আর দিলীপদার পাশে। ইটস অ্যান ইররিপারেবল লস। এখানে কোনো সান্ত্বনা নেই এটার, শুধু পাশে থাকা ছাড়া আমাদের তো আর কোনো কিছু করার নেই। কি বলবেন? ভেরি স্যাড, খুব খারাপ সংবাদ এবং খুব খারাপ নিউজ। আমরা সবাই শোকাহত এই নিউজ শুনে, কারণ সন্তান সকলের খুব কাছের হয়। সন্তান চলে যাওয়ার মতন লস তো পৃথিবীতে আর কিছু হতে পারে না। তাই জন্য আমার সমবেদনা নিশ্চিত। দিদি, সৃঞ্জয় দাশগুপ্তের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে অ্যাকুইট হেমারাজিক প্যানক্রাটাইটিসে মৃত্যু হয়েছে তার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।